গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিতলি, আমি চলে এসেছি তোমাদের সাথে জাস্ট নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো দিনটা স্টার্ট করা যাক। আর এখন বাজছে ভোর 5টা। আমরা সকাল সকাল একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি আয়ুষ? মায়াপুর। তো আমরা যাচ্ছি মায়াপুর মেনলি। অনেকদিন পর ভিডিও করছি, একটু যেন আনকমফোর্টেবল ফিল লাগছে নিজেকে। ক্যামেরার দিকে তাকা দাও। আর বিচ্ছিরি মোটা হয়ে গেছে, বিচ্ছিরি, মুখটা ফুলে গেছে, ক্যামেরাতে ধরছে না। তো যাই হোক, আমার তো মুখটাই ক্যামেরাতে ধরছে না। যাই হোক, আর মা হ্যালো বলে দাও। হাই, গুড মর্নিং। আমার সাথে কে যাচ্ছে বলো? জীবন যাচ্ছে, জীবন। লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। তুই তো খুব বকিস। এইটা দারুণ বলে। এ বুবাই, টাটা। বুবাই টাটা করছে, কেমন করে দাঁড়িয়ে আছে দেখো। টাটা। ও শীত করছে। গাড়িতে এখন উঠছে মাইমনি, বুনু আর দিদুন। আর মা, দিদুন, মাইমনি, বুনুর মধ্যে সিট এক্সচেঞ্জ হবে। কেউ পিছনে যাবে একবার, কেউ সামনে যাবে একবার। আমার সামনের সিটটা ফিক্সড, বিকজ আমার খুব গা ঘোরায়। এমনি কিছু প্রবলেম হয় না কোনোদিন, যে মানে ভমিটিং এর প্রবলেম, বাট পিছন দিকটা গেলে আমি জানি না কেমন গা ঘোরায়। বলছি কোনো পাকামোগিরি করবে না। কি বলছো? পাকামোগিরি করা যাবে না? ভালো করে লাগনি জীবন। ও দিদুন খিদে পাচ্ছে তো গো। মনে তোর সামনে ব্যাগটা নিয়ে যাবে না? পুরো ফুল সাজ দিয়েছে। আমরা সকাল সকাল এখন যাচ্ছি। এখনো সেভাবে সকাল হয়নি, 5:30 হয়তো বাজবে এরকম। সূর্যটা অসাধারণ দেখতে লাগছে, অসাধারণ। আর আমরা এখানে অলরেডি খেতে স্টার্ট করে দিয়েছি কিছু না কিছু। লিটল আর্টস খাচ্ছিলাম এখানে, এই জন্য। আমি চিপস এখনো খাইনি। তুই সব থেকে বড় হাঙ্গর। না তুই না না। তুই লুচি বানিয়ে এসে লুচি খাওয়াতো, শুধু লুচি, আর কিছু করেনি। তুমি একটু তো আমাকে বলতে পারতে, তরকারি করে আনতাম আমি নিজেই। আমারই ঘরে ছিল, আমি তুই বললি না মিষ্টি, ওটা নিয়ে এলো, ওটা খেতে পেতো না। এটা আমরা জাস্ট প্রথমবার দাঁড়ালাম চা খেতে। তা আবার একটা চায়ের ঘুমটিতে দাঁড়ালাম, বলছি চা। তো আগের বার যেখানটা নামলাম ওখানে কি আবার লিকার চা পাওয়া যায়, দুধ চা পাওয়া যায় না, সবাই দুধ চা খাবে। তা আবার এলাম একটা অন্য দোকানে। এটা বেটার আগে থেকে। এখন আমরা ভাই অনেকটাই চলে এসেছি, খুব কাছেই মায়াপুর মন্দির। আমরা ব্রিজ থেকে দেখতে পেয়েছিলাম খুব আবছা, বাট এখন আমরা দেখার ট্রাই করছি, কিন্তু দেখতে পাচ্ছি না, যা কুয়াশা হয়ে আছে। কেউ কি দেখতে পাচ্ছিস মন্দির? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আয়ুষকে আমরা পিছনে পাঠিয়েছি কারণ এত বদমাইশি করছিল তাই। এই ভিডিওটা মা, এই ভিডিওটা তো পরে ওর বাবা দেখবে। হ্যাঁ, তখন মার খাবে তো। হ্যাঁ সত্যি আয়ুষ, সত্যি। Finally we are entering মায়াপুর। ওয়াও। তো এই যে আমরা মন্দিরে চলে এসেছি। আয়ুষ এখান থেকে পিছনে কি বকে যাচ্ছে। আয়ুষ কি বললি? কত বড় মন্দির, আমি এরকম এত বড় বাট প্রথমে এমন ভাবে বললো, এটা কেমন একটা লাগালো। চলো, এখানকার লোকাল খাবার কি পাওয়া যাচ্ছে? পুরি সবজি। আমরা এখন চলে এসেছি মায়াপুর মন্দিরে। খুব শান্তি একটা লাগছে, কেন জানি, এটা আমার ফিল হচ্ছে। মা, তোমার কি ফিলটা হচ্ছে? শান্তি শান্তি ফিল লাগছে না ভেতরে ঢুকে? এটা আমি আশ্চর্য একটা পজিটিভ এনার্জি ফিল করছি ভেতরে ঢুকে। সিরিয়াসলি এটা আশ্চর্য লাগছে নিজেকে, বাট এটা শান্তি। মাথাটা কিরকম কুল হয়ে গেল। গাড়িতে তখন আয়ুষ ডিস্টার্ব করছিল এত, আমরা এত ইরিটেট হচ্ছিলাম, বাট সেখান থেকে একটা মাথাটা পুরো কুল মাইন্ডেড হয়ে গেল। তো এখন আমরা খাবারেরটা নিয়ে নিচে গদা ভবনে, আমার ব্যাগে। এখন আমরা রুমের জন্য যাচ্ছি। এখন আমরা রুমে চলে এসেছি, রুম পেয়ে গেছি বেশ মোটামুটি ঠিকঠাক। ঠিক আছে, এসি রুম পেয়েছি একটা। গরম রয়েছে, মানে যেহেতু বাইরে এটা রোদ রয়েছে, গরম রয়েছে, বেশ ভালোই। সবাই এখানে ড্রেস চেঞ্জ করছে মেনলি। আমি আর ড্রেসটা চেঞ্জ করলাম না, আমিও করিনি, মাইমুনিও করেনি, দিদুনও করেনি, আর মাও করেনি। আইলো শুধু ড্রেস চেঞ্জ করলো। তো চলো লেটস গো। এরকম ডবল বেডের রুম সব। এই যে মা আর আমি সব এই বিছানাটা, ওটা দিদুন আর আইলু, এটা মাইমুনি আর বোন। কি দিদুন কি হলো? দিদি ক্যামেরাটা আমার থেকে কর।
এখানে রুম রেন্ট খুবই কম বলো মামি। এই এসি রুম এইটার গোটাটা পেয়েছি কত মা, কত নিল? 2200, খুবই কম নিয়েছে। দেখেছে আইলু আবার ভেবেছে সেই যেগুলো মা হোস্টেলের বেড হয়, মানে ওপরে উঠবে, মানে যেরকম সে আমি ফ্রান্সে ছিলাম বুঝলো তো, ওই বেড ভেবেছে, মানে বাংকার সিস্টেম। এখন আমরা একটু ব্রেকফাস্ট করতে পেরেছি, একটু ফ্রেশ হলাম নিজেরা, একটু লাইনার টাইনার লাগালাম, লিপস্টিকের কালারটা চেঞ্জ করলাম। তো চলো লেটস গো। খেতে বসেছি চাউমিন, দই বড়া, দিদুন একটু ইডলি খেয়েছে, দিদুনের শাড়ি খুলে যাচ্ছে। দিদুন মজা লাগছে? আয়ুষ মজা লাগছে? আয়ুষের এখন দাবি আমি দুটো দই বড়া নিয়ে কি করছি, কে খাবে দুটো দই বড়া? ভেজ চাউমিনটা ভালোই করেছে বলো। আর জীবনে এখানে সিট পাইনি, তখন দুজন বসেছিল, জীবন ওখানে বসেছে ওই 5টায় চাউমিন খাচ্ছে। আমরা মেন মন্দিরটা থেকে ঘুরে এলাম, মানে বেরিয়ে আসতে ইচ্ছা করছিল না আমি মানুষের, মানে আমার বলতো বেরিয়ে আসতে, আমি একটু ঠাকুর থেকে বলতে নেই একটু দূরে এইসব ব্যাপারে, মানে আমি পুজো করতেও চাই না, জানি এটা খুব গর্বিত ব্যাপার কিছু না, বাট পারি না, আমার সেই মন থেকে হয় না, বাট বিশ্বাস করি কেউ যদি হ্যাঁ মানে কেউ যদি কিছু করে তাকে আমি অবভিয়াসলি বারণ করি না, মানে আমার নিজের থেকে আসে না, বাট এখানে এসে দেখলাম আমার মনটাই পুরো চেঞ্জ হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি একটু মানে বিশ্বাস করি, বাট যে ওরকম না যে হ্যাঁ নিরামিষ খেলেই ভগবান আমার কাছে করবে, ভগবানের যদি করতে ইচ্ছা করে আমার মনে হয় নিজে থেকে করবে, এরকম ব্যাপার, যে না খেয়ে সারাদিন কষ্ট করে থাকবো ওতে আমি নেই। ঠিক আছে, দিদুন কেমন লাগলো? ভালোই, মা ঠাকুরের মন্দির আবার কারো খারাপ লাগে? যদি দেখতে মা এত শান্ত ছিল মনে হয় জীবনে দেখিনি আমি ঢোকার পর। আয়ুষ দেখলি কত ঠাকুর ভক্ত, আইলুর কিন্তু অতটা নেই, কিন্তু আমিও ওখানে গিয়ে কেমন চুপচাপ শান্ত হয়ে গেছিলাম। বহুত রোদ, বহুতই রোদ, মানে এদিক দিয়ে না মনে হয় ওটা বেরোচ্ছিল, জলটা দেখি তো ধরে থাক, এক্সট্রিম রোদ বললি আর রোদটা একটু কমলো। এইগুলো মিললি হোলি ছিল তো ওই সবের জন্য এগুলো হয়ে আছে। বড় মন্দিরটা ঢোক ধর, যাই না কোন দিকে ঢোকে, দেখছি। এখন আমরা পুরোনো যে মন্দিরটা আছে সেখানটা যাচ্ছি, মানে এখন ওই যে দূরে আমরা দেখতে পাচ্ছি ওই যে চূড়াটা, ওখানটা যাব, আর এটা তো মেন মন্দিরটা। এখন মেনলি আমরা যেটা পুরোনো মন্দির ওখান থেকে বেরিয়ে এলাম, বড় মন্দিরটা কি লোটাস মন্দির না কি বলছে, পাচ্ছি না, বহুত গরম ওখানে, আর ওখান থেকে অনেকবার বেরোনো আসা ঢোকা বেরোনো হলো, বিকজ ইয়ের জন্য কি বলে জানো, বা প্রথম ব্যাগ নিয়ে ঢুকতে দিল না, তারপর আবার টাকা লাগলো ভেতরে 15 টাকা করে, তো তার জন্য আমার মুখটা আমার রোদে ফুলে গেছে, কারণ আমার সান অ্যালার্জি আছে যত, যে বহু শ্বাসকষ্ট হচ্ছিল, ইনহেলার নিতে ঠিক হলাম আমি, গরম লাগছে। তো এখন আমরা খাবারের ওখানে যাচ্ছি, আমাদের কি গদা ভবনে তোমার কুপন কাটাই আছে, মানে আমি এসেই কেটে রেখেছিলাম সেটা, তো ওটার জন্য এখন যাচ্ছি। খুব টায়ার্ড হয়ে গেছো? ঠিক আছে, তো এখানে তোমার এই যে খাবারের লাইন, বিশাল বিশাল তুই ওপরে কেন উঠেছ, খুব ডিস্টার্ব করে। আমার সবার হাতে হাতে আছে। আমরা গদা ভবনে এই যে প্রসাদের জন্য এসেছি, বাট যা ভিড় বাপরে, বুঝতে পারছি না কি হবে লাস্ট পর্যন্ত। এই যে আমাদের 80 টাকার প্রসাদ দিয়েছে যেটা, ঠিক আছে, তো চলো খাওয়া যাক। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তো খাওয়ার ব্যাপার একটা বলছি, খুব একটা আহামরি কিছু লাগেনি, সেই তুলনায় দাম, খাবার টেস্টফুল না। আমি জানি ঠাকুরের ভোগ বলা উচিত না, বাট একদম মানে খেতে ভালোই লাগছিল না। আগে আমি খেয়েছি, অনেক সুন্দর খেতে ছিল,
খাবার মানে কি তখন নষ্ট করার করিনি, এরকম একটা দিন ছিল। তো এখন খাওয়া আমাদের কমপ্লিট হলো, খাওয়া দাওয়া, বাট খাওয়া দাওয়া খুব একটা ভালো ছিল না, ঠিক আছে, খাবার এক্সপিরিয়েন্স খুবই বাজে। বাট সকালবেলার খাবারটা খুব ভালো ছিল, এটা আমরা চাউমিন ওগুলো খেলাম। এখন আমরা গদা ভবনে 80 টাকাটা কেটেছিলাম, ভালো, একদম ভালো ছিল না। কি বলিস, ভালো ছিল? আমার তো মোটামুটি লেগেছে, মানে যেই তুলনায় দিচ্ছে খাবার দাবার সেরকম না, ঠিক আছে, একদম। কারণ পনিরের তরকারিতে পনির আমি পাইনি, ঠিক আছে, এরকম। তো খাবার দিচ্ছ ভালো দাও অ্যাটলিস্ট, এটাই আর কি। হ্যাঁ সেটা দিচ্ছে, মানে এনাফ দিচ্ছে খাবার, কিন্তু পনিরের তরকারিতে পনিরটাই না থাকে, বাচ্চারা চাইছে তখন পাচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দিদুন তো শুয়ে পড়েছে, বুনু বাথরুমে গেছে, ও মা তুই ফোনটা বন্ধ করো। হ্যাঁ এরা জানতো না, মানে দিদুনরা, যে এখানে এরকম ডবল খাট নিচু উপর। তো ওরা একটাই বড় চাদর এনেছে, আরে দুটো এনেছে, একটা তো ওরা নেবে, ও সেটা আমি আবার নিয়ে নিয়েছি, এই যেটা আমি নিয়েছি। আর একটা হচ্ছে ওরা এনেছে, ওটা আবার উপর নিয়ে এরকম করে নিয়ে রেখে দিয়েছে, না একটা চাদরই ওপর আর নিয়েছে। মা তোমার চাদরটা কোথায়? আমারটা আবার কেমন সিস্টেম বলতো, ডবল চাদর, নিচেটা শোবো পেতে, মানে ওদের চাদরে, আর এই মাঝখানটায় আমি স্লিপিং ব্যাগের ভেতর ঢুকে যাবো। আর এদের চাদর আমার গায়ে, আমি আবার নিয়ে আসিনি, কারণ আমার মনে হলো যে আমি বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা লাগবে। এই যে আমার স্লিপিং ব্যাগ দেখবি, দাঁড়া দেখ, ঠান্ডা লাগলে আমিও তোমার কাছে ঢুকে যাবো। এই তো মানে আমার স্লিপিং আইলুকে নিচেই দিতে হবে, কেন বলো তো, ওটা শোয়া খারাপ। নাহলে লাস্টে আমার মায়ের গায়ের উপর পরে আমার মা দেখবো ঠাকুর তীর্থ করতে এসে বাবরে হাড় গোড় ভেঙে নিয়ে যাচ্ছি। এ আয়ুষ তুই কোথায় শুবি? আয়ুষ ফোন পেয়ে গেছে, আয়ুষ বডিতে নিচে তুই এ আয়ুষ আয়ুষের একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে জানো তোমার, আয়ুষের, যেটা আমি তুললাম। হ্যাঁ আয়ুষ আমি তোমার ভিডিও তুলেছিলাম। তো এখন আমরা আজকে নতুন মন্দিরটার জন্য বেরোলাম, এই যে ড্রেস পরলাম, সবাই পরে নিয়েছে। আইলু একটা সালোয়ার পরলো প্রথম, তারপর ওর মনের মতো লাগলো না সালোয়ারটা খুলে। তোমার হ্যাঁ আমিও শাড়ি পরলাম, তারপর শাড়িটা পরে খুব মোটা লাগছে, এমনি মোটা আরো মোটা লাগছে। হ্যাঁ রে, মৌমাছির চাক একটা বিশাল বড়। তো দিয়ে হাইলু একটা সালোয়ার পরলো, ওটা মনের মতো লাগলো না, দিয়ে খুলে দিল। দেন আবার এই জামাটা পরলো, দিয়ে ওদেরকে মনে হচ্ছে বিয়ে বাড়ি এসছে, বিয়ে বাড়ি। আয়ুষ চলো না, 3-4 তলার উপরে উঠলাম, যা কষ্ট হচ্ছে, মনে হয় না কিছু আছে ভেতরে, কিছুই তৈরি হয়নি, ফালতু। বিশেষ গুণ, এটা ভিয়েতনাম থেকে আসছে, বিদেশ থেকে। আর এই যে পিঙ্ক কালারের ডিজাইন পাথরটি দেখছেন, এটা জয়পুর রাজস্থান থেকে আসছে, ঢোলপুরি স্যান্ডস্টোন ইন্ডিয়া। এই মন্দিরের উপরে যে ব্লু কালার আমরা দেখতে পাই, যে ব্লু, বাইরের থেকে যে নীল কালার দেখতে পাওয়া যায়, ওটা টাইলস, নিটকো কোম্পানির, ভারতের নিটকো, কোথাও কালার বা পেন্ট হবে না। তো এই যে সব পিঙ্ক কালারগুলো দেখছেন, জয়পুর রাজস্থান থেকে আসছে। দুই দিকে দাঁড়িয়ে আছেন জয় আর বিজয়। এখন আপনারা যারা ছবি তুলতে চান 2-4 মিনিট ছবি তুলতে পারেন, এরপরে আমরা আস্তে আস্তে নিচে নেমে যাব। যেই রাস্তা দিয়ে এলাম ওটা দিয়ে নামতে হবে। আমরা ভেতরটা ঢুকতে পেরেছি, মানে সবাই ওদিক দিয়ে চলে যাচ্ছে, মানে আমরা টুক করে ঢুকলাম। সেরা দেখতে, সেরা, কোনো কথা হবে না, সেরা। আমরা এখন চলে এসেছি গোশালা, বাবারে কত বড় ওরা, মা
নিও না, ও দিয়ে চাইবে বলবে কিছু দিন। এখন আমরা চলে এসেছি গরুশালাতে গরু দেখতে। কি দেখছো? বাবারে মোটা, কত বড় বাবারে। কি কিনেছি? এই যে 3টে কিনেছি, সব শেয়ার করছি দুজন দুজন করে। শেয়ার করছো মা? তো মেনলি আমরা মন্দিরে ঢুকেছিলাম, অনেকটা রাত হয়ে গেছে, এখন মোটামুটি 7:30 বাজছে। আমরা অনেক মজা করেছি, বিশ্বাস করো সত্যি মজা হয়েছে। আমি আর আয়ুষ এত নাচ করেছি, আর মাইমনিও এত মজা করেছি, মানে আলাদাই লেভেলের মজা করেছি আমরা। ঠিক আছে, বাম্পার মজা করেছি, বাম্পার। ঠিক আছে, মাও করেছে, মা একটু অল্প অল্প নাচছিল, বাট আমি আয়ুষ আর মাইমনি আমরা মন খুলে নেচেছি, মন খুলে। ঠিক আছে, আয়ুষ কেমন মজা হলো? এমনিতে খুব বকিস, বল। আয়ুষ একটু টায়ার্ড হয়ে গেছে, তো নেচেছি আর ভালো লাগছে। তো আমাদের একটু চা কফি দরকার এবার একটু। ঠিক আছে, তো চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তাই জন্য ফোনটা নিয়ে যাইনি। বাট তোমাদেরকে একটা সিক্রেট কথা বলবো, আমরা কিন্তু আমরা ফোনটা নিয়ে গেছিলাম। কি করে নিয়ে গেছিলাম সেটা পরে বলবো। যেটা হলো সেটা বলছি। এবার ব্যাপারটা হচ্ছে কি যে ওখানে, এবার বলি ব্যাপারটা কেন আমরা ফোনটা নিয়ে ঢুকেছিলাম। ব্যাপারটা হচ্ছে আমরা ফোনটা নিয়ে প্রথম ডাকতে গেলাম, বাট এত ভিড় ছিল ফোন রাখার লাইনে, এত ভিড়, মানে লাইক 2 ঘন্টাও তো লাইন দিতে হতো, তারপর ফোনটা রাখতে পেতাম। আর এখান থেকে যতই হোক মন্দির থেকে রুমটা হেঁটে যেতে হবে, মানে হেঁটে একটু যেতে হতো, মানে 1 কিলোমিটারও না সেটা। ঠিক আছে, হেঁটে গেলে হয়তো 5 মিনিটও লাগবে না, কিন্তু আর যেতে ইচ্ছা করছিল না। মা চলো, তো চলো চলো চলো। দিয়ে মা কি দেখাচ্ছে? মাছ, এই মাছ মাছ, ওদের গোল্ডেন ফিশ, গোল্ডেন ফিশ, এই অরেঞ্জ গুলো দেখলেন? ওই দেখ। তো যাই হোক, দেখি হলো ব্যাপারটা। মানে আমি প্রথম ঢুকে গেলাম, মা আর মাইমনি ফোনটা রাখতেই যাচ্ছিল, আর তখন আমি মাকে বললাম মা ব্যাগটা দিয়ে দাও, আর কষ্ট করে রাখতে যেতে হবে না। তো মা আমাকে পাঁচিল দিয়ে ব্যাগটা দিয়ে দিল, দিয়ে আমরা ফোন বার করিনি, তা বলে কোনো ফটো আমরা তুলিনি, ব্যাগে ছিল, আর কিছু না। এইটাই ব্যাপার, মানে আমরা ইচ্ছা করে ঢুকিনি, অ্যাকচুয়ালি পরিস্থিতিটা এমন হয়ে গেছিলো ওখানে, তাই ঢুকতে হয়েছিল। তখন সকালবেলা আমরা নিয়ে ঢুকিনি, তখন জীবন দাঁড়িয়েছিল, সব জীবনের হাতে দিয়ে দিয়েছিলাম। এই ব্যাপার, এইখানটা খুব অন্ধকার। বাট আমি বলবো তোমরা যদি মানে কোনো দরকারে, মানে আমি যেহেতু একটু ভিডিও বানাই টুকটাক, তার জন্য ফোনটা নিয়ে বেরিয়েছি, তাছাড়া রুমে ফোন রেখে দাও, কিচ্ছু হবে না। আমিও কাল সকালবেলা আবার আসবো আমরা ভোর 4:30টার সময়, তো আমরা তখন ফোন সব রুমে রেখে দিয়ে আসবো।